স্বেচ্ছায় আত্মসমর্পণ জামিন চেয়েছি। জামিন পেতে তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ। খুনের চেষ্টার অভিযোগ থেকে রেহাই পেলেন এবার অপু বিশ্বাস। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে খুনের চেষ্টা করেছিলেন। এই অভিযোগ তার একার বিরুদ্ধে নয়। ঘটনার পরে ভাটারা থানায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ 17 জন তারকাকে আসামি করে চিহ্নিত করে মামলা দায়ের হয়েছিল। রবিবার ঢাকা হাইকোর্টের নির্দেশ মেনে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন অপু বিশ্বাস। আর সেই মামলা থেকেই এবার জামিনও পেয়ে গেলেন তিনি। এই প্রসঙ্গে নায়িকার আইনজীবী বলেছেন, ভাটারা থানায় একটি হত্যা চেষ্টার মামলায় নায়িকা অপু বিশ্বাস গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। শীঘ্রই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইব। যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত অপু বিশ্বাস মুখ খুলেননি। অপু বিশ্বাসের জামিনে অপুর ভক্তরা কিন্তু বেশ খুশি। অপুর এক ভক্ত কমেন্ট করেছেন, অপু অনেক ভালো মনের মেয়ে। আবার অন্য আরেকজন লিখেছেন, আসামি হলো কদু অপু। আবার অন্য আরেকজন কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। সেখানে অপু বিশ্বাসকে বোরকা হিজাব পরা অবস্থায় দেখা যায়, তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। দেখা যাক এই বিষয়ে অপু বিশ্বাস নিজে কবে কিছু বলেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর অপু বিশ্বাস যে এবার হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।